তোমরা যদি শুনতে পাও হাত তুলে রেসপন্স করো। রিম্পিত রামকৃষ্ণ মিশন, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? তোমরা তাহলে হাত তুলে রেসপন্স করো। আচ্ছা, আমরা কি কি শিখেছিলাম? আমরা চ্যাপ্টার 1 করছিলাম অচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই তো? আমরা শিখেছিলাম যে দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে শিখেছিলাম। আমরা শিখেছিলাম কিছু জিনিস তোমাদের দেওয়া থাকবে, কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, সেটা দিয়ে তোমরা কিভাবে দ্বিঘাত সমীকরণ গঠন করবে। থার্ড দিন শিখেছিলাম যে ওই যে দ্বিঘাত সমীকরণ যেটা দেওয়া থাকবে সেটা থেকে সমাধান করবে। মানে কি? যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে চলরাশিটা দেওয়া থাকবে সেটা এক্স ওয়াই জেড, যেটাই দেওয়া থাকুক না কেন, সেই চলরাশিটার মান কিভাবে হবে। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা শিখবো কোষবিধি 1.3 এর কি শিখবো। তোমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেটা দিয়ে তোমাদের প্রথমে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে, যেটা তোমরা আগেও করেছো। আর কি করতে হবে, সেখান থেকে সেটা সমাধান করতে হবে। মানে সেখানে যে চলরাশিটা তোমরা ধরবে, যদি এক্স ধরো, ওয়াই ধরো বা জেড ধরো, যেটাই ধরো না কেন, সেটাই হবে। আমরা শিখেছিলাম শিখেছিলাম তো মার্চ করতে দেখবো। কি দেখবো? প্রথমে আমরা যে ইনফরমেশন সেই কোশ্চেনের মধ্যে সেটা দিয়ে প্রথমে দ্বিঘাত সমীকরণটা গঠন করব, তারপর সেটা আমরা সমাধান করব। আচ্ছা, সবাই তোমরা বই খোলো, সবার কাছেই বই আছে, সবাই বই খোলো, বসে দেখি 1.3। আগের দিনের ক্লাসে কি কারোর কোথাও প্রবলেম আছে? যদি থেকে থাকে বলতে পারো। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা এটাই দেখো। প্রথমেরটা কি বলছে দেখো, বলছে দুটি ধনাত্মক সংখ্যার অন্তত 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। তাহলে কি বলছে? দুটো ধনাত্মক সংখ্যার অন্তর 3 আর তাদের বর্গের সমষ্টি 117। তাহলে সংখ্যা দুটি হিসাব করি। ঠিক আছে, তাহলে তোমাদের প্রথমেই ধরে নিতে হবে সংখ্যাগুলো কি আমরা জানি না, তাহলে আমরা ধরে নেব। ধরি একটি ধনাত্মক সংখ্যা x, তাহলে অপর ধনাত্মক সংখ্যা কত হবে? কি বলে দিয়েছে? বলেছে যে, সংখ্যা দুটোর অন্তর 3, মানে একটা যদি হয় অপরটা হবে 6, মানে এদের মধ্যে ডিফারেন্সটা 3। ঠিক আছে, বোঝা গেল? আর আমাদের কি বলে দিয়েছে? এদেরকে যদি বর্গ করে সমষ্টি করি, তাহলে সমষ্টিটা হবে 117। তাহলে অর্থাৎ শর্তানুসারে কি লিখতে পারি? প্রথম সংখ্যার স্কোয়ার প্লাস দ্বিতীয় সংখ্যার স্কোয়ার
ইকুয়াল টু 117। হয়ে গেল আমাদের সমীকরণ গঠন করা। আমরা সেকেন্ড দিন ক্লাসে এইভাবে সমীকরণ গঠন করা শিখেছিলাম, সেইভাবেই আমরা সমীকরণটা গঠন করে নিলাম। আমরা সেখান থেকে সমাধান করি। আমি তো এই জানতে চেয়েছি যে ফর্ম কি, তাহলে ফর্ম জানতে হবে। তাহলে কি হচ্ছে, আমি সমাধান করি। আচ্ছা, first whole square কি হচ্ছে, sorry, কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস, এখানে এটা হচ্ছে এক্স, বিটা হচ্ছে 3। তাহলে আমরা করে দিই সেম ভাবে, এক্স স্কোয়ার 2ab করলে 6 × x প্লাস 9 ইকুয়ালস টু 117। বোঝা গেল? এরপর কি করবো? আচ্ছা, 2x² প্লাস 6x প্লাস 9। আচ্ছা, 117কে আমরা এইদিকে নিয়ে চলে এসেছি। তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, 2x² প্লাস 6x মাইনাস 108 ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা কি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 ইকুয়ালস টু 0। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো এটা থাকবে, আমরা ভাঙবো কি, তোমাদের মাইনাস নিয়ে আসতে হবে। এক্স স্কোয়ার প্লাস 9, 6 সরানোর জন্য আর 9 থেকে 6 মাইনাস, তাহলে কি হতে যাচ্ছে, -6x - 4 = 0। তাহলে এখান থেকে আমরা এই প্রথম দুটো টার্ম থেকে আমরা এক্স কমন নিই, এক্স প্লাস 9 আছে, এখান থেকে -6 কমন নিচ্ছি সেকেন্ড দুটো টার্ম থেকে। আচ্ছা, তাহলে কি আসছে, +9 = 0। আচ্ছা, এবার কি আসছে, আমরা এক্স প্লাস 9 থেকে দুটো থেকে কমন নিতে পারি, এই প্রথম টার্ম সেকেন্ড টার্ম থেকে। তাহলে x + 9, আর কি পড়ে আছে, প্রথম টার্মে আছে এক্স আর সেকেন্ড টার্মে আছে 6, -6 পেয়ে গেলাম। এরপর আমরা তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, x = -9 অথবা x = 6। আচ্ছা, তোমাদের কোশ্চেনের মধ্যে কি বলে দিয়েছিল, বলে দিয়েছিল যে সংখ্যাটা কি, ধনাত্মক সংখ্যা, মানে পজিটিভ নাম্বার বলে দিয়েছিল, তাই তো? তাহলে আমরা x = কি মাইনাস, তাই জন্য আমরা কি নেবো, শুধু x = তাহলে অতএব x ≠ যেহেতু x ধনাত্মক সংখ্যা, তাহলে অতএব কি হয়ে যাবে, x = 6। তাহলে 6, আর অপর সংখ্যা, সংখ্যা 6 আর অপর সংখ্যা কত হবে, x + 3। x কত, 6 + 3 কত হবে, 9। তাহলে তোমাদের দুটো সংখ্যা দুটো বার করতে বলেছিল, কিন্তু আমরা বার করে ফেললাম, একটা হচ্ছে 6, একটা হচ্ছে, বলুন।
কারোর কোথাও অসুবিধা থাকলে বলো। আচ্ছা, পরেরটা দেখো। পরেরটা কি বলছে? একটি ত্রিভুজের ভূমি দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। কি বলেছে? একটা ত্রিভুজ আছে, তার একটা উচ্চতা আছে। এই ত্রিভুজের যে উচ্চতাটা, যে ত্রিভুজটা উচ্চতা, উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, 18 মিটার বেশি। আর এদের ক্ষেত্র, ওই ত্রিভুজটার ক্ষেত্রফল বলে দিয়েছে 360 বর্গ মিটার। তাহলে তোমাদের বার করতে বলেছে যে ত্রিভুজটার উচ্চতা কত। আচ্ছা, আমরা উচ্চতাও জানি না, ভূমি কত জানি না, নিতে হবে। আমি ধরে নিচ্ছি, ধরি ত্রিভুজটির উচ্চতা হচ্ছে x মিটার। এখানে সবকিছু মিটারে দিয়েছে, তাই আমি ধরে নেবো x মিটার। তাহলে কি হলো? এইটা যেটা আমরা পেলাম, এটা হচ্ছে x মিটার। আর ভূমি কত বলেছে? ভূমিটা কত বলেছে? তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে এটা হবে ভূমি। তাহলে ভূমি সমান সমান 2x + 18 এত মিটার। এবার আমাদের কি বলে দিয়েছে? বলে দিয়েছে ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদেরকে বলে দিয়েছে 360 বর্গ মিটার। আচ্ছা, তোমরা বলো তো, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বার করি? ত্রিভুজটার উচ্চতা জানি, ভূমি জানি, তাহলে কি করবো? তোমরা ক্লাস 9-এ পড়েছো, বলো দেখি। তোমাদের ক্লাস 9-এ চ্যাপ্টার ছিল তো ত্রিভুজের? বলো দেখি কিভাবে তোমরা ক্ষেত্রফলটা বার করবে। তোমাদের ভূমি দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে। আমরা কি জানি, কোন ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়। এত বর্গ, এখানে মিটার দিয়েছে, মিটার দিচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের ভূমি কত বলে দিয়েছে? মানে কত আমরা ধরে নিয়েছি, Sorry, বলে যায়নি, আমরা ধরে নিয়েছি 2x + 8। আর উচ্চতা কত? এক্স। উচ্চতা এক্স, এত বর্গমিটার। তাহলে এইটা সমান সমানই 360 বর্গমিটার, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি, অতএব শর্তানুসারে কি লিখতে পারি? হাফ ইন্টু 2x + 18 ইন্টু এক্স ইকুয়াল টু 360। তাহলে এই দুইটা কোণাকুণি গুণ করে দিলে কি আসবে? এই পাশে থাকবে 2x + 18 ইন্টু এক্স, এইদিকে আসবে 720। আচ্ছা, এইটাকে যদি ভাঙায় তাহলে কত আসবে? গুণ করে দিই। 2x² + 18x ইকুয়ালস টু 720। তাহলে কি আসলো? 2x² + 18x - 720 ইকুয়ালস টু 0। তাহলে আমি 2 দিয়ে ডিভাইড করে দিতে পারি।
তাহলে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 307 ইকুয়ালস টু 0। বার করবে যে এক্স এর ভ্যালু কি আসছে। তা ভাঙিয়ে দেখবে যে কি কি করে তোমরা গুণ করে 360 আনতে পারো, আর মাইনাস করে 9 আনতে পারো। এটা তোমাদের আগেই বলেছো, তোমরা শিখেছো মিডল টার্ম ফ্যাক্টর কিভাবে করতে হয়। এটা আমি করছি না, তুমি করছি না ক্যালকুলেশনটা। আচ্ছা, হতে পারে যে তোমাদের নেগেটিভ এলো, না এটা কি আসবে, নেগেটিভ এলো, ঠিক আছে, একটা পজিটিভ এলো, ঠিক আছে। এই নেগেটিভ ভ্যালুটা তোমরা নিতে পারবে না, কারণ এটা যেহেতু আমরা ত্রিভুজের উচ্চতা ধরে নিয়েছি, উচ্চতা কখনো ঋণ পারে না। নট ইজিক্যাল টু মাইনাস, যত বেরোবে তত আমাদের মাইনাসে বেরোবে, ঠিক আছে। বোঝা গেল এই অব্দি? কারোর কোথাও অসুবিধা আছে? আচ্ছা, পরেরটা তিনেরটা দেখো কি বলছে। বলছে একটি অখণ্ড সংখ্যা, অখণ্ড ধনাত্মক সংখ্যা 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হলে সংখ্যাটি কত তোমাদেরকে বার করতে বলছে। তাহলে কি বলছে? বলছে একটা সংখ্যাকে 5 গুণ করলে, আর সেই সংখ্যাকে বর্গের, সেই সংখ্যার বর্গের দ্বিগুণ, সে 5 গুণ অপেক্ষা, সরি পাঁচ, হ্যাঁ, সংখ্যাটার 5 গুণ ওই সংখ্যাটার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে প্রথমে আমি লিখি, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তাহলে আমরা প্রথমেই ধরে নেব, ধরি, সংখ্যাটি তো আমরা জানি না, ধরি সংখ্যাটি এক্স। আচ্ছা, সংখ্যাটার 5 গুণ মানে সংখ্যাটি 5 গুণ 5x। আচ্ছা, সংখ্যাটির বর্গের দ্বিগুণ, আচ্ছা সংখ্যাটির 5 গুণ, এটা, আচ্ছা, সংখ্যাটির বর্গের দ্বিগুণ, বর্গের দ্বিগুণ কত হবে সংখ্যাটা? 2x, বর্গ হচ্ছে এক্স স্কোয়ার, সংখ্যাটা হচ্ছে এক্স, আর দ্বিগুণ বলেছে যেহেতু এক্স। তাহলে কি বলছে? যে এই 5x এই 2x² থেকে 3 কম। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব প্রশ্নানুসারে কি লিখতে পারি? 2x² ইকুয়াল টু 5x প্লাস, বোঝা গেল? তাহলে কি আসছে? 2x² মাইনাস 5x মাইনাস 3 ইকুয়ালস টু 0। আর কিছুই না, তোমার মিডিল টার্ম কি করবে? তোমাদের গুণ করে 6 আনতে হবে, কারণ এই যে 2 আছে এখানে আর এখানে 3, তোমাদের গুণ করে 6 আনতে হবে, আর মাইনাস করে 5 আনতে হবে। সেরকম দুটো সংখ্যাতে তোমরা ভাগ করবে, একদম ইজি। তোমরা নিয়ে নেবে 3 3 তোমরা এটা করবে। আচ্ছা, এইটার ক্ষেত্রে আমি বলি, এক্স, যদি তোমাদের একটা নেগেটিভ আসে,
সেই ক্ষেত্রে তোমরা নেগেটিভটা নেবে না, কারণ তোমাদেরকে কোশ্চেনে বলে দিয়েছে যে অখণ্ড ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, তোমরা এটা সমাধান করবে। নেগেটিভ আছে, তুমি নেগেটিভ ভ্যালুটা নেবে না, পজিটিভটা নেবে, কারণ তোমাদেরকে কোশ্চেনে বলে দিয়েছে সংখ্যাটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। বোঝা গেল? কারোর কোথাও অসুবিধা আছে? আচ্ছা, নাম্বার 4 এরটা দেখো কি বলছে। বলছে দুটো স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। এক স্থানকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ 5 কিলোমিটার বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত? তাহলে তোমাদেরকে কি বলে দিচ্ছে, দুটো স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। ঠিক আছে, এই যে এই দুটো স্থান এক অপর স্থানে নিতে মোটর গাড়িতে যে সময়টা লাগছে, উম, তা হয় কম কম লাগছে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতেই পারছো যে জিপ গাড়ির গতিবেগটা বেশি, তাই জন্য তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে মোটর গাড়ির তুলনায়। আর একটা কি বলে দিচ্ছে যে মোটর অপেক্ষা জিপ গাড়ির গতিবেগটা 5 কিমি বেশি, ঘন্টা 5 কিমি বেশি। বার করতে বলেছে যে মোটর গতিবেগ ফার্স্ট। তাহলে প্রথমে আমরা ধরে নেব যে মোটর গতিবেগ এক্স। ঠিক আছে, ধরি মোটর গাড়ির গতিবেগ কিমি পার ঘন্টা, মানে সে আম, মানে মোটর 1 কিমি পর যাচ্ছে। আচ্ছা, জি, কি বলেছে, জিপ গাড়ির গতিবেগ মোটর গাড়ির গতিবেগের থেকে 5 কিমি বেশি পার ঘন্টা। তাহলে কত হয়ে যাবে, x + 5 কিমি পার ঘন্টা। আচ্ছা, যেটা হচ্ছে 200 কিলোমিটার। আচ্ছা, তাহলে এই 200 কিলোমিটার পথ যেতে মোটর গাড়ির সময় কত লাগবে? আমরা এই 200 কিলোমিটারকে আর গতিবেগ দিয়ে যদি ডিভাইড করি, তাহলে এই 200 ÷ x এত ঘন্টা। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা বার করি জিপ গাড়ির কত লাগছে সময়। তাহলে 200 কিমি পথ যেতে জিপ গাড়ির সময় লাগে
কত লাগবে? জিপ গাড়ির গতিবেগ কত? x+5। তাহলে আমরা 200 কিলোমিটারকে 5 দিয়ে ডিভাইড করলে কত ঘন্টা আমরা পেয়ে যাব? তাহলে কি হয়ে যাচ্ছে? 200 / x+5 একটা ঘন্টা। তাহলে আমরা পেয়ে গেলাম যে মোটর গাড়িতে করে যেতে করে যেতে কত সময় লাগে। আচ্ছা, আর আমাদের কোশ্চেনে কি বলে দিয়েছে? আমরা যদি মোটর গাড়িতে যাই আর জিপ গাড়িতে যাই, আমি যদি জিপ মোটর জিপ যাই তাহলে মোটর তুলনায় পৌঁছে মানে 2 ঘন্টা সময় লাগে। তোমাদের 200/x+5, 200/x, এদের ডিফারেন্সটা কত? অতএব শর্তানুসারে তোমাদের মোটর গাড়িতে যেতে কত সময় লাগছে? এত সময় লাগছে। আর জিপ গাড়িতে যেতে কত সময় লাগছে? এত সময় লাগছে। তাহলে এদের ডিফারেন্সটা হয়ে যাবে একটু। এবার সেম ভাবে তোমরা তাকে সমাধান কি হবে? x+5, x × x+5। তাহলে এখানে কত হয়ে যাবে? 200 × x+5 মাইনাস 200 x = 2। আচ্ছা, এটাকে আমরা ভাঙাই। তাহলে উপরে কত পেয়ে যাচ্ছি? নিচে আছে x × x+5, এটা পেয়ে যাচ্ছি 200 x, এটা ইন্টু করলে কত হয়ে যাচ্ছে? 1000 মাইনাস 200 = 2। তাহলে এই 200 x কেটে গেল, তাহলে কি হচ্ছে? আচ্ছা, এখানে অ্যারো দেবে না, এটা বা লিখবে। তাহলে উপরে হয়ে যাচ্ছে 1000, নিচে হয়ে যাচ্ছে x × x+5 = 2। এবার আমরা কোনাকুনি গুণ করব। কি হবে? তাহলে 2 × x × x+5 ইকুয়াল টু হয়ে যাবে 1000। বোঝা গেল? এরপর কি হচ্ছে? গুণ করে দাও। 2x²। তুমি একটা কাজ করতে পারো, এখানে 2 দিয়ে একেবারে তোমরা ডিভাইড করে দিতে পারো। হ্যাঁ, 2 আছে, এই 2 আর এই 100 কি ডিভাইড করে দাও। তাহলে কি পেয়ে যাচ্ছে? ঠিক আছে, তাহলে x² + 5x, আর এই 500টাকে তোমরা বাঁ দিকে নিয়ে আসবে, equals to c। এরপর তোমরা এটাকে সমাধান করবে, এক্স এর ভ্যালু বার করবে। এই ক্ষেত্রেও বলি, যদি এক্স এর ভ্যালু একটা যদি নেগেটিভ আসে, তাহলে নেগেটিভ নেবে না, কারণ গতিবেগ দেওয়া হচ্ছে, গতিবেগ বলছে গতিবেগ আমরা ঋণাত্মক হতে পারবো না। এক্সটা আমরা কি ধরে নিয়েছিলাম? গতিবেগ ধরে নিয়েছিলাম না? তাহলে গতিবেগটা, মোটর গাড়ির গতিবেগ নেগেটিভটা নেবেন, পজিটিভটা বেরাবে, তোমার কি নেগেটিভ। কারণ কোথাও প্রবলেম আছে? আচ্ছা, তারপরেরটা দেখো, 5এরটা কি বলছে? বলছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গ মিটার এবং পরিসীমা 780 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য আর প্রস্থ পার করতে বলেছে। একটা জমি আছে,
দৈর্ঘ্য আমরা জানি না, এটাই আমাদের বার করতে বলেছে। কিন্তু তার ক্ষেত্রফলটা বলে দিয়েছেন 2000 বর্গমিটার। আর তার পরিসীমাটা বলে দিয়েছে 180 মিটার। আমাদেরকে দৈর্ঘ্য আর প্রস্থটা বার করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমেই আমরা ধরে নেব যে দৈর্ঘ্যটা এক্স। ধরি দৈর্ঘ্য। আচ্ছা, আয়তক্ষেত্রাকার জ্যামিতির দৈর্ঘ্য লেখো। দৈর্ঘ্য হচ্ছে এক্স। আচ্ছা, তাহলে প্রস্থ আমাদেরকে বলে দিয়েছে যে পরিধি আর ক্ষেত্রফল বলে দিয়েছে। আমরা আয়তক্ষেত্রাকার জমি পরিসীমা কিভাবে বার করি? 2 ইন্টু, আচ্ছা এটা কিন্তু ইন্টু, এটা এক্স নয়। মানে এক্সটাকেও আমি একইভাবে লিখেছি, এক্সটাকে তোমরা এইভাবে লিখো। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো? এই আমরা এই পরিসীমা কত বলে দিয়েছি? 180। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 180 কি 2 দিয়ে ডিভাইড, 90। আচ্ছা, আমরা দৈর্ঘ্য কত ধরে নিয়েছি? এক্স। এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য করছি, তোমরা বুঝতে পারে ডিরেক্ট লিখে দেবে। ঠিক আছে, তাহলে প্রস্থ কত? 90 - এক্স। তোমরা ডিরেক্ট, যদি তোমরা বুঝে থাকো একেবারে তোমরা ডিরেক্ট লিখবে যে প্রস্থ ইকুয়াল টু পরিসীমা বাই 2 মাইনাস দৈর্ঘ্য। ঠিক আছে, সেম ব্যাপার। তাহলে আমরা কি পেয়ে গেলাম? প্রস্থ পেয়ে গেলাম 90 - এক্স। আচ্ছা, আমাদেরকে কি আমাদেরকে ক্ষেত্রফলটা বলে দিয়েছে 2000 বর্গমিটার। আমরা ক্ষেত্রফল কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি? আমরা দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, আমরা ধরে নিয়েছি। তাহলে আমি ক্ষেত্রফল কিভাবে বার করবো? কি হয় ক্ষেত্রফল? আয়তক্ষেত্রের কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? এক্স। প্রস্থ কত? 90 - এক্স। এটা সমান সমান কত বলে দিয়েছে? 2000। বোঝা গেল? তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? 90x - x² ইকুয়ালস টু 2000। তাহলে কি পেয়ে যাচ্ছি? 90x - x² - 2000 ইকুয়ালস টু 0। আচ্ছা, আমরা মাইনাসটা কমন নিয়ে নিতে পারি। তাহলে -90x + 2000। এরপর তুমি মিডিল ফ্যাক্টর করে এক্স এক্স এর ভ্যালু আমরা বার করবো। ঠিক আছে, এই ক্ষেত্রেও বলছি যদি নেগেটিভ আসে, এক্স এর একটা ভ্যালু যদি নেগেটিভ আসে সেটা তোমরা নিতে পারবে না, বলে দেবে। কারণ আমরা ধরে নিয়েছিলাম যে দৈর্ঘ্যটা হচ্ছে এক্স, দৈর্ঘ্য কোনো নেগেটিভ হতে পারে না। ঠিক আছে, তাই জন্য তোমরা এক্স এর ভ্যালুটা নেগেটিভ যেটা আসবে সেটা নেবে না, যেটা পজিটিভ আসবে সেটা নেবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এক্স এর ভ্যালু তোমরা পেয়ে গেলে কি পেয়ে? মান করবে তুমি কি লিখবে? দৈর্ঘ্যটা কি করবে? আর প্রস্থটা কিভাবে বার করবে? বার করবে সেটাকে তোমরা মাইনাস করে দেবে, তাহলে তোমরা প্রস্থটা পেয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল এই অবধি?
আছে? কারোর অসুবিধা থাকলে বলো। ঠিক আছে তাহলে, তোমরা এইগুলো আমি পরের দিন করাবো পরের গুলো। ঠিক আছে, তোমরা যদি না কোনো প্রবলেম থাকে তোমরা লিভ করে দিও, আর তোমাদের অ্যাটেন্ডেন্সটা তোমরা চ্যাট বক্সে দিয়ে দেবে। ঠিক আছে।